আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরক্তির সাথে একটা সতর্কবার্তা দেওয়ার জন্য আজকে ছোট্ট একটা ভিডিও করতেছি। সেটা হচ্ছে, কোনো মানুষকে প্রশংসা করতে করতে এমন পর্যায়ে নিবেন না যেখানে আপনার কথাবার্তাগুলো শিরকের পর্যায়ে চলে যায়। যেমন গতকালকে আমি আর্জেন্টিনার খেলা দেখার পরে মানুষ মেসির অনেক প্রশংসা করতেছে। আমি নিজেও মেসির একটা ভক্ত, আমি ওর খেলা দেখতে পছন্দ করি। কিন্তু তাদের কথাবার্তাগুলো এমন লেভেলে চলে যাচ্ছে, মনে হচ্ছে প্রেইজ করতে করতে গড লেভেলে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আপনি আবেগের বশে হয়তো বা এটা করবেন, আপনি জানবেনও না যে আপনি কতটা ক্ষতি করে ফেলেছেন মনের ভুলে। ঠিক আছে, গতকালকে তো একজন বাবাও বানায় ফেলছে মেসিকে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ তাকে ট্যালেন্ট দিয়েছে, সে সেটাকে কাজে লাগাচ্ছে, তাই আল্লাহ তাকে সফলতা দিচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার ভালো লাগছে, আপনি প্রশংসা করেন, মাশাল্লাহ ভালো খেলছে, শেষ। এর বাইরে কিছু না। অতি মানব বানানোর কোনো দরকার নেই। নট ইভেন কোনো নবী রাসূলগণদের জন্য এটা প্রযোজ্য ছিল না যে কোনো নবীকে আপনি প্রেইজ করতে করতে বা নবীর প্রশংসা করতে করতে তাকে আল্লাহর সমতুল্য করে ফেলবেন, নাউজুবিল্লাহ। তো আপনারা বাঙালি মুসলিম, আপনারা অন্তত এতটুকু আবেগী হন, অন্য ধর্মাবলম্বীদের মতো হয়েন না যে যাদের একটু উপকার করলেই তারা গডের আসনে বসায় দেয় ওই ব্যক্তিকে বা যে কোনো কেউকে। তো প্লিজ এটা করেন না। এই ছোট্ট মোমেন্টের জন্য এমন একটা শিরকের গুনাহ নিজের ঝুলিতে পুরে রাখবেন যেটা আপনি নিজে মনেও থাকবে না কোনো কালে, যে কাউকে প্রশংসা করতে করতে আমি শিরক করে ফেলেছিলাম কিনা। তো এটা সবাই সাবধানে থাকবেন। খেলা দেখছেন, খেলা দেখেন, অতি মানবীয় কাউকে বানায় ফেলেন না। সে ওর জায়গাতেই থাকবে, কিন্তু নিজের ভাগ্যে জাহান্নাম জুটায়েন না। যাই হোক, এটাই ছিল বলার। আর এগুলো নিয়ে অতি বাড়াবাড়িও করেন না। আমি কিছু মানুষকে দেখেছিলাম যে একটা ম্যাচ হওয়ার পর পর 1 আওয়ার 1 আওয়ারের মধ্যে তার 10-12টা পোস্ট। মানে হাউ ক্রেজি দে আর। তো এরকম উন্মাদ হওয়ার দরকার নাই। নর্মাল খেলা, খেলা দেখছেন, 2 দিন পরে চলে যাবে, শেষ হয়ে যাবে, বা আপনার কোনো ফিলিংসও কাজ করবে না। আপনি কারোর ক্ষতি করলে এটা উঠেও আসবে না কোনোদিন। তো এটাই সাবধানতা, টা স্মরণ করে দেওয়ার জন্য ইয়ে করা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা কাউকে যেন প্রশংসা করতে করতে এমন লেভেলে না নিয়ে যাই যে তাকে আমি সৃষ্টিকর্তার আসনে বসাই দিচ্ছি, নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।